চলুন আর একটু ডিটেলে ইন্টেল x86 RTX SoC আর্কিটেকচার আর ডিজাইন নিয়ে জানি। সিপিইউ পার্টে যেমনটা বললাম, ইন্টেল x86 আর্কিটেকচারের প্রসেসর থাকবে আর কোডগুলো হাইব্রিড কোর আর্কিটেকচারের হবে, পারফরমেন্স প্লাস এফিসিয়েন্সি কোডস এন্ড সাথে থাকবে এআই অ্যাক্সিলারেটরস। আর জিপিইউ পার্টে এনভিডিয়া RTX কোডস, যার মধ্যে থাকবে RT কোর্স রে ট্রেসিং এর জন্য, টেনসর কোর্স AI ML এর জন্য আর CUDA কোর্স কম্পিউটারের জন্য। এই এসওসির সাথে DDR5 অর LPDDR5 বা HBM ব্যবহার করা যাবে। আরেকটা নোট, এখানে সিপিইউ ও জিপিইউর মধ্যে মেমোরি কোহেরেন্সি বজায় থাকবে, তাই জিরো কপি অপারেশনস পসিবল। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, সিপিইউ আর জিপিইউ দুটো আলাদা প্রসেসর এবং দুজনই একই ডেটা ব্যবহার করতে চায়। তো কোহেরেন্সি মানে হলো সিপিইউ এবং জিপিইউ যখন একই মেমোরির ডেটা ব্যবহার করে তখন তারা একই ডেটা রিড করে, কোনো মিসম্যাচ বা আউটডেটেড ডেটা থাকে না। যেমন সিপিইউ যদি কোনো ফাইল আপডেট করে, জিপিইউ সেই আপডেটেড ডেটা ইনস্ট্যান্ট ইউজ করতে পারে আর নতুন কপি বানাতে হয় না। আর এখানে হচ্ছে জিরো টু কপি অপারেশনস, এক্সট্রা কপি ছাড়াই সিপিইউ ও জিপিইউ একই মেমোরি থেকে ডেটা রিড রাইট করতে পারে। তো এর ফলে যেটা হবে, ইন্টেল x86 RTX SoC তে ল্যাটেন্সি কমবে, পারফরমেন্স বাড়বে এবং মেমোরি ইউজ কমবে।